শীত পড়েছে বলে একদম লেপ মুড়ি দিয়ে শুধু ঘুমানো নয়। পরীক্ষা কিন্তু সামনে রয়েছে, পরীক্ষা কিন্তু শুনবে না যে তোমার এই সময় টেম্পারেচার 15 ডিগ্রিতে নেমে এসেছিল, 10 ডিগ্রিতে নেমে এসেছিল, এটা কিন্তু তখন শুনবে না। পরীক্ষার মার্কশিটে কিন্তু রেজাল্টটাই লেখা থাকবে, সেখানে প্যাকেটে লেখা থাকবে না যে আহ শীত পড়েছিল ওই জন্য বাচ্চারা পড়তে পারেনি, লেপ মুড়ি দিয়ে বসতো, ঘুম চলে আসতো, ওই জন্য রেজাল্টটা খারাপ হয়েছে। আর শীত পড়েছিল ওই জন্য পড়াশোনা ঠিকঠাক করে করতে পারেনি, ঘুম ঘুম পেত, এটা কিন্তু লেখা থাকবে না। মার্কশিটে কিন্তু শুধু নাম্বারটাই লেখা থাকবে। সুতরাং যেই পরিস্থিতি আসুক না কেন, তোমাকে কিন্তু তোমার কাজটা করে যেতে হবে, হাল ছাড়া যাবে না। শীত আসবে, বর্ষা আসবে, হ্যাঁ, সমস্ত কিছুকে ওভারকাম করে কিন্তু তোমার মনটাকে স্থির রাখতে হবে এবং টার্গেটটা ফিক্স রাখতে হবে। যে যাই আসুক না কেন, জো হোগা দেখা যায়গা, যা আসুক না কেন আমাকে লড়িয়ে দিতে হবে, রেজাল্ট আমাকে করতেই হবে। ঠিক আছে? বাড়িতে অনেক আত্মীয় পরিজন সবাই আসবে, কোনো ওইসব যে তোমরা এখন বাইরে যাও, আমি পড়াশোনা করছি, হ্যাঁ, পড়াশোনার প্রতি একদম ফোকাস থাকতে হবে। রেজাল্টে কিন্তু, মার্কশিটে কিন্তু, বারবার বলছি, মার্কশিটে কিন্তু তোমার নাম্বারটাই লেখা থাকবে। তুমি কোন সার্কামস্টেন্সেসে ছিলে, তুমি কোন এনভায়রনমেন্টে ছিলে, কোন সার্কামস্টেন্সেসে ছিলে, তোমার বাড়ির তখন পরিস্থিতি কি ছিল, তোমার মনের অবস্থা খারাপ ছিল, না কিছুই থাকবে না তখন লেখা সেখানে। তোমার নাম্বারটাই শুধু লেখা থাকবে। আজ থেকে 5 বছর পরে ওই নাম্বারটাই ভ্যালিড থাকবে, কোনো সার্কামস্টেন্সেস এর কোনো ভ্যালিড থাকবে না, কোনো সার্কামস্টেন্সেস এর কোনো ভ্যালিডিটি থাকবে না। ঠিক আছে? সো শীত থাকবে, এই শীতের মাঝখানেও তোমাকে পড়াশোনাটা করে যেতে হবে। দিলেই তো তুমি তো অন্যদের থেকে তো এখানেই এগিয়ে যাবে না। অন্যরা কি করছে? শীতে লেপ মুড়ি দিয়ে বেশ জুবুথুবু হয়ে বসে, মাগো, ঘুম পাচ্ছে, ঠান্ডা লাগছে প্রচুর, এক্সকিউজ দিচ্ছ নিজেকে, ঠান্ডা লাগছে, পড়াশোনা করার দরকার নেই, মনকে বলছো, সিগন্যাল দিচ্ছ, পড়াশোনা করে কি হবে, আর ঠান্ডাতে এটা ঘুমা। হ্যাঁ, তো এতে কিন্তু খেয়াল রাখবে, অন্যজন কিন্তু ঠিক এর অ্যাডভান্টেজ নিচ্ছে। তুমি যে ঘুমাচ্ছ, সে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে নিল, সে একটু একটু কষ্ট মষ্ট করে, একটু আহ একটু সোয়েটার মাফলার টাফলার সব লাগিয়ে টুপিটুপি পরে সে কিন্তু ঠিক পড়াশোনা করছে। এখানেই তো তোমার সঙ্গে তার ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গেল, এখানেই তো সে একটু এগিয়ে গেল। ঠিক আছে? সো ঠান্ডার কোনো এক্সকিউজ না দিয়ে পড়াশোনা করো। ঠান্ডা আবার কমে যাবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয়বার আসবে না, ঠান্ডা আবার চলে যাবে, এই সময়টা আর ফিরে